بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسول الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم আমি আর কেউকে অ্যাড্রেস করবো না। সম্মানিত উপস্থিতি, কলেজ পাড়ার এটা খুব ছোট পরিসরে আমরা একটা উঠান বৈঠক করেছি। মূলত আমরা ইতিপূর্বে 7 নম্বর ওয়ার্ডে হাওলাদার বাড়ির দরজায় একটা উঠান বৈঠক করেছিলাম। পরে কলেজ পাড়ার যারা নেতৃত্ব দিতেছেন, আমার ভাইয়ের বেটা শাহিন, নাফিস এবং অন্যান্য যারা আছেন তাদের সাথে আমরাও আছি, বললো যে কলেজ পাড়ার সাথে তো আমরা এখনো কোনো আলোচনা বা তাদের কাছে একটা পরিচিতিও লাভ করলাম না। আমরা ঠিক আছে করো। তার পরিপ্রেক্ষিতে তার ধারাবাহিকতায় আজকে আপনাদেরকে ডাকা। এখানে কোনো বক্তব্য নাই এবং এখানে কেউ কাউকে অপমান করো না, কাউকে গুলাম্বিত করো না, কোনোটাই উদ্দেশ্য না। শুধু আপনাদের সাথে একটু পরিচিতি, যেটা হলো যেমন আমরা ব্যস্ততার জন্য যেটা বলতে হয়, যেমন আজকে সকাল 7টায় বের হয়েছি লালমোহন বাজার ব্যবসায়ী সমিতি নিয়ে। আপনার দেউলা থেকে আরম্ভ করে সম্পূর্ণ দেউলা প্রত্যেকটা হাটে গিয়েছি, দেবীর চোর। এরপরে আবার জুমার নামাজ আপনাদের সাথে একত্রে আদায় করছি। ঠিক 3টার সময় বাড়ি থেকে বাইরে আবার পুনরায় সে দেবীর চোর যেতে হয়েছে, তাও মিটিং ছিল, সেখান থেকে শেষ করে তারপর আর বাঙ্গা ফল একটা মিটিং ছিল, ওইটা শেষ করে পরে আমার বাড়ির দরজা আসলাম। তো আজকে যাকে নিয়ে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি, আপনাদের এই প্রাণ প্রিয় নেতা, সৎ আদর্শবান, ন্যায় নীতির আদর্শবান, ন্যায়ের প্রতীক মেজর আলহাজ মেজর অফিসরভুক্ত হাফিজউদ্দিন সাহেব। প্রথমে তার পক্ষের সালামটা আমি দিতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দীর্ঘ 6টি বার, এই মা বোনেরা একটু শুনেন, আমি খুব সংক্ষেপে বলবো, আমি বেশি বক্তব্য দেই না, কিন্তু দীর্ঘ 6টি বার আপনারা এই মেজর হাফিজ সাহেবকে সংসদে পাঠিয়েছেন। কয়বার পাঠিয়েছেন? 6বার পাঠিয়েছেন। 6বারের পরিপ্রেক্ষিতে তাকে বেগম খালেদা জিয়া পরপর 2বার মন্ত্রিত্ব দিয়েছেন। তো সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো 2বার মন্ত্রিত্ব দিয়েছেন, একবারে তাকে 2টি দপ্তর দিয়েছেন। এবং কি দপ্তর ছিল? আপনার সশস্ত্র বাহিনীর যে দপ্তর, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যে দপ্তর, খুব ছোট মোটো একটা দপ্তর নয়, যেটা ছিল প্রধানমন্ত্রীর হাতে থাকে। সেই দপ্তরটাই আপনাদের নেতা মেজর হাফিজ সাহেব হাতে দিয়েছিলেন। তাহলে সে কত বড় যোগ্যতা সম্পন্ন, কত বিশ্বস্ত লোক হলে তার হাতে এত বড় দায়িত্ব দিয়ে নাকি? কিন্তু দীর্ঘ 17টি বছর বা দীর্ঘ 16 বছর আপনাদের মাঝে সে আর আসতে পারেন নাই। কালের পরিক্রমায় যে কোনো কারণে 2018 সালে সে নির্বাচন করার জন্য এসেছিলেন লালমোহন উপজেলায়। এতে দুর্ভাগ্য ছিল আমাদের, সেদিন সে মঙ্গল শিকদার লঞ্চের থেকে নেমে হাজার হাজার লোক নিয়ে সে লালমোহন বাজারে এসেছেন, তার বাসায় ঢুকেছিলেন। কিন্তু তার বাসায় ঢোকার পরে দেখা গেল তার সম্পূর্ণ বাসাটি পুলিশের দ্বারা ঘেরাও, কেউ বের হতে পারেন নাই। 16টি দিন সে ওই ঘরের ভিতরে অবস্থান করেছেন। না ঠিক মতো খেতে পেরেছেন, না ঠিক মতো চিকিৎসা দিতে পেরেছেন। তার সাথে 300 ছেলেমান ছিল যারা অনাহারা অনেক সময় ছিলেন, না চিকিৎসা তারা অনাহারে ছিলেন। নির্বাচনের পরে সে লালমোহন থেকে বিদায় নিয়েছেন চোখে অশ্রু নিয়ে। পুনরায় তোমরা কি করতেছ? পুনরায় সে আপনাদের মাঝে পুনরায় খেদমত করার জন্য, আপনাদের খেদমতকার হিসাবে, তার বর্তমান বয়স 82 বছর।
আপনাদের পুনরায় আরেকবার খেদমত করার জন্য সে ধানের শীষ মার্কা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমি আশা করব আপনারা যারা তার প্রাণপ্রিয় কর্মী, প্রাণপ্রিয় ভাইয়েরা আছেন, ভোটাররা আছেন এবং প্রাণপ্রিয় বোনেরা আছেন, তারা 12ই ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার সকাল সকাল কেন্দ্রে গিয়ে তাকে পূর্বের মতো ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করে সংসদে পাঠাবেন। আমি আশাবাদী সে ইনশাল্লাহ এমপি হবে এবং সে পুনরায় মন্ত্রিত্বের দায়িত্ব পাবেন। যদি মন্ত্রিত্বের দায়িত্ব ইনশাল্লাহ পান, আমি আপনাদের ছেলে, আপনাদের ভাই হয়ে একটা প্রতিজ্ঞা করতে পারি, লালমোহন উপজেলায় কোনো চাঁদাবাজ থাকবে না, লালমোহন উপজেলায় কোনো মাদক ব্যবসায়ী থাকবে না, লালমোহন উপজেলায় কোনো মা বোনের ইজ্জত লুণ্ঠন হবে না, লালমোহন উপজেলায় কোনো অন্য ভাইদের কোনো কিছুই হরণ হবে না। ইতিপূর্বে যেগুলো আমরা দেখেছি সেগুলো আর লালমোহন উপজেলায় হবে না। সেও চায় বেগম খালেদা জিয়ার মতো তার জানাজা লক্ষ লক্ষ লোক উপস্থিত হয়, অতএব তার শেষ বয়সে সে এই জিনিসটা দেখিয়ে যাবেন। অতএব আমি আশা করব আপনাদের কাছে যে আপনারা দয়া করে আগামী 12ই ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার সকাল সকাল ভোট কেন্দ্রে গিয়ে তাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। সাথে সাথে আরেকটু কথা না বললেই নয়, 1947 সনে ব্রিটিশ পিরিয়ডের সময় যখন এদের স্বাধীনতার জন্য চেষ্টা করেছিল, ঠিক সেই সময় একটি দল এই স্বাধীনতার বিরুদ্ধে আচরণ করেছেন। ব্রিটিশদের কাছ থেকে যখন আমরা স্বাধীন হওয়ার চেষ্টা করেছিলাম সেদিন তারা বিরুদ্ধাচরণ করেছেন। 1952 সনে এই যে আপনাদেরকে মা বোন বলে ডাকতেছি, ঠিক সেদিন এই দলটি এই ভাষার ব্যাপারে তারা বিরুদ্ধাচরণ করেছেন। তারা চেয়েছিল উর্দু ভাষা। 1971 সনে পাকিস্তান থেকে আমরা যখন দেশ স্বাধীন করতে চেয়েছিলাম, তারাও ঠিক সেদিন এই দেশকে স্বাধীন হতে দেয় নাই, স্বাধীনতা তারা চায় নাই। তারা 30 লক্ষ মা বোনের ইজ্জত নষ্ট করেছে। এমন তখন আমি মেট্রিক পাস করেছি, তাই এমন দেখেছি যে যেই ঘরে সুন্দরী মেয়ে আছে, যে ঘরে সুন্দরী বউ আছে, আমার দেশের জামাতে ইসলামের লোকেরা পাকিস্তানি সেই সেনাবাহিনীদেরকে তাদেরকে দেখিয়ে দিত এই ঘরে সুন্দরী মেয়ে আছে, এই ঘরে সুন্দরী বউ আছে। আর ওই হায়নারা সেই ঘরে গিয়ে ওই মা বোনদের ইজ্জত লুণ্ঠন করেছে। সেই হায়নার দল পুনরায় বাংলাদেশে এসেছে ভিন্ন রূপে। সেই ভিন্ন রূপ নিয়ে তারা এখন আবার পুনরায় সে ভিন্ন রূপ নিয়ে তারা কাজ করতেছে। তাদের কয়েকটা উদাহরণ আমি দেব। তারা কি বলে কষ্ট করে একটু শুনেন। যারা আজকে ফুলকপি নিয়ে আপনাদের এসেছেন এরা হলেন জামাতে ইসলামের বি টিম, জামাতে ইসলামের একটা সহযোগী টিম। তারা প্রথমে বলতেছে রোজা এবং পূজার মুদ্রা রেপিট ওপিট। ধর্ম, আমার মুসলমান ধর্মে রোজা আছে, হিন্দু ভাই বোনদের ধর্মে পূজা আছে, কিন্তু এই শিশির মুনি একজন ব্রেস্টার, উনি বলতেছেন রোজা এবং পূজা মুদ্রা রেপিট মানে সমান সমান। আরেকজন বলতেছেন তোমরা তোমাদের সন্তানের নাম রাখো কৃষ্ণ, আমরা রাখি মোহাম্মদ। তারপরে দাঁড়িপাল্লায় ভোট দিলে 18 কোটি মানুষের নামাজের সব পাওয়া যাবে। দাঁড়িপাল্লায় যদি ভোট দেওয়া হয় তাহলে 18 কোটি মানুষের নামাজের সব পাওয়া যাবে। কোরআনে কোথায় এটা আছে? হ্যাঁ, এটা একটা শিরক কথা। তারপরে ওনারা বলে ধানের ফুলকপিতে বা দাঁড়িপাল্লায় ভোট দিলে বেহেশত পাওয়া যাবে। হয়াত, মৌত, রিজিক, দৌলত এগুলোর মালিক কে? আমার ভাবনরা বলেন এগুলোর মালিক কে? কেউর কি কোনো ক্ষমতা আছে জান্নাত দেওয়ার? তাহলে যারা বলে যে আমাদেরকে ভোট দিলে এই টিকিট নিলে তোমরা জান্নাত পাবে, তাহলে তারা পুরাপুরি শিরক করতে আছে।
নাকি? আপনার কথা বলেন না কেন? মনে হয় যেন তারা শিরক করে না, তারা শিরক করতেছে। অতএব আমাদের আজকে যে প্রতিদ্বন্দ্বী আসছেন একটা ফুলকপি নিয়ে, তারা পুরাপুরি শিরকের ভিতরে মার্কিন যুক্তরাষ্ট্রের মতবাদকে এই দেশকে প্রতিষ্ঠা করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। তার একটা উদাহরণ আমি বলবো যে আমাদের যে ব্যানার আছে সে ব্যানারের উপরে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম, কিন্তু আপনাদেরকে আমি অনুরোধ করব কালকে সকালে গিয়ে তাদের ব্যানারের উপরে দেখেন কোনো বিসমিল্লাহ শব্দ নেই। শুধু মার্কিন যুক্তরাষ্ট্র, পাকিস্তান, মিশর, তুরস্ক এদের চক্রান্তে তারা এই সমস্ত কাজ করতে আছে। যাই হোক, এদের হাত থেকে আপনাদের রক্ষা পেতে হবে। যদি পুনরায় এরা এই দেশে আসে তাহলে এই দেশের স্বাধীনতা থাকবে বলে আমাদের সন্দেহ হয়। যাই হোক, এর জন্যই আমি আপনার ভাই বোন যারা আছেন তাদের কাছে অনুরোধ করব 12 তারিখে ধানের শীষে ভোট দিয়ে জাতীয়তাবাদী দলকে জয়যুক্ত করবেন, এই আশাবাদ ব্যক্ত করেই আমি পুনরায় হাফিজ সাহেবের সালাম জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।